নমস্কার, এসপিইএন চ্যানেলে আপনাদের স্বাগত। আগামীকাল রিলায়েন্স ফাউন্ডেশন লিগের অনূর্ধ্ব 21 টিমের ডার্বি, অনূর্ধ্ব 21 এই ডার্বিতে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল মুখোমুখি হচ্ছে। এই মুহূর্তে মোহনবাগান এই এজ গ্রুপে বেশ সুবিধাজনক অবস্থায় রয়েছে। তারা চারটি ম্যাচ জিতেছে, ইউনাইটেডকে গোলের মালা পরিয়ে দিয়েছে। যে ইউনাইটেড সারা বছর ফেসবুকে বিপ্লব করে বেড়ায়, বাংলার ফুটবলের সাথে তারাই আছে, সেই দলকে 8 গোল মানে বুঝতে পারছেন এই দলের মরাল ঠিক কোথায় আছে। পূর্ণ শক্তি দলই ডেগি কার্ডোজও খেলাবেন। আশা করা হচ্ছে এই দলে সুহেল আছেন, পাসাং আছেন, আদিত্য আছেন, মিয়াং আছেন, রেমসন সিং আছেন। রেমসন সিং মাঝমাঠটা দখল করেন। টন সিং আছেন, পুনিত আছেন, আদিত্য আছেন, রোহিত আছে। বাঙালি ছেলে কম আছে যদিও, ডেগি কার্ডোজো আর এই বিনো জর্জ, এদের দুজনেই মোটামুটি বাঙালি ছেলেদের বাদ দিয়েই টিম পরিচালনা করেন। আমরা দেখেছি ইস্টবেঙ্গল ক্লাবের গোলকিপার হিসেবে রয়েছেন জুলফিকার গাজী। উনি আন্ডার-20 ইন্ডিয়া খেলেছিলেন, সেকেন্ড গোলকিপার ছিলেন, কিন্তু খেলেছিলেন। রঞ্জন চৌধুরী কোচ ছিল। দেবজিৎ রায় 4টি গোল করেছে, ধূপগুড়ির ছেলে, রাজগঞ্জ একাডেমি থেকে ইস্টবেঙ্গল নিয়ে এসেছে। এই ছেলেটির দিকে আমাদের নজর থাকবে। দেবজিৎ যদি মোহনবাগানের জালে বল গড়াতে পারেন, এই উঠতি স্ট্রাইকার মনোবল পাবেন। গুইতে আছেন, আনন্দু আছেন। এখানে নিয়মটা হচ্ছে যে এটা আন্ডার-21 হলেও 2জন ওভার 21 খেলানো যায়। সেখানে যেরকম এই সুয়েল ফাটকে খেলিয়ে বাজিমাত করতে চাইছেন ডেগি, এখানে গুইতেকেও খেলানো হচ্ছে। জোসেফ আছেন, কলকাতা লিগে খেলেছেন। অ্যানেন্ডু মালয়ালি ছেলে, কেরলের ছেলে। সব মিলিয়ে লেপচা বলে একটি সিকিমি ছেলেকে নিয়ে এসেছে, নতুন ছেলে। এই ছেলেটির দিকে আমাদের নজর থাকবে। লেপচা গত ম্যাচে গোল পেয়েছে। প্রথম ম্যাচটা ইউনাইটেডের কাছে হেরে গিয়েছিল, যে ইউনাইটেডের কাছে মোহনবাগান 8 গোল খেয়েছে। ঘটনা হলো টিমটাকে রিবিল্ড করছিল ইস্টবেঙ্গল আফটার লিগ, নতুন বেশ কিছু ছেলে নিয়েছে। প্রথম ম্যাচটা সেই জন্য কম্বিনেশনটা এলোমেলো হয়নি। পরবর্তী ম্যাচ 3টে ম্যাচ তারা জিতেছে। তারা নিশ্চয়ই ফাইট দেবে। মোহনবাগান এগিয়ে আছেন, বিনোজর চাপে আছেন। বিনোজরের চাপে থাকার কারণ হচ্ছে, দেখুন এই সন্তোষ ট্রফিতে এই যে চাক্কু মান্ডি বলুন, বিক্রম প্রধান বলুন, সায়ন ব্যানার্জি বলুন, সুমন দে বলুন, এদের তো নিয়মিত খেলাচ্ছে না। এরা তো ইস্টবেঙ্গলেরই প্লেয়ার। এই বিনো জর্জের ডেভেলপমেন্টাল টিমেরই প্লেয়ার। বিনো জর্জ কিন্তু এদের নিয়মিত না খেলিয়ে এদের মনোবল ভেঙে দিচ্ছে না। এটা গত বছর সন্তোষ ট্রফিতেও দারুণ খেলেছিল। সিনিয়র লেভেলে বিদেশি কোচ, প্রত্যেকটা জুনিয়র লেভেলেও এই ডেগি, বিনো, এরা কিন্তু কলকাতায় এসে বড় টিমের থেকে পয়সা নিচ্ছেন, কোচিং করাচ্ছেন, আর দেখছেন নিজেদের রাজ্যের স্বার্থ, ভিন রাজ্যের স্বার্থ। এরা একটু বাই নেচার এরা কিন্তু মানে মালয়ারি বলুন, গোয়ান বলুন, যে আমাদের ওপর তো রাগ আছে, বাঙালিদের ওপর রাগ আছে, এরা বাই নেচার। কিছু মনে করবেন না, আমি সত্যি কথাটা সহজভাবে বলে দিচ্ছি। এরা বেঙ্গলি হেটার। বাংলার যে উঠতি যে প্রতিভাগুলো আছে সেগুলোকে এরা নষ্ট করে দিচ্ছেন। সন্তোষ ট্রফিতে সঞ্জয় সেন চোখে আঙুল দিয়ে 2টো কোচকে দেখিয়ে দিচ্ছে যে কোথায় তারা কিভাবে বাংলার ফুটবলারদের হত্যা করছেন। যাই হোক, এটা কিন্তু বিনোজর চাপে রয়েছেন, এটা নিয়ে প্রশ্ন উঠছে। রঞ্জিত কিন্তু নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে লেখালেখি করে হাইলাইট করেছেন এবং খুবই যুক্তিপূর্ণ কথা লিখছেন তিনি। বিনোজর্জের তো চাপে থাকা উচিত, তাই তার দল পিছিয়ে আছে। পাশাপাশি এই ডায়মন্ড হারবার এবং ইউনাইটেড এখন অনেকটা এই বলছেন যে তার শীর্ষকর্তা নবাব ভট্টাচার্য বলেছেন দুঃসময় কাটছে না। ইউনাইটেড হচ্ছে অনেকটাই লাল পার্টির মতো হয়ে গেছে। কী করে দুঃসময় কাটবে বলুন তো? ফেসবুকে দারুণ খেলছেন, গ্রাউন্ড জিরোতে কাজ করছে না। মাঠে ঘাটে নেই, শুধু ফেসবুকে থাকলে হবে বাবা? মাঠে তো খেলতে হবে। মাঠে যদি তারা এখানে রেফারি পদোন্নতায় তাদের লবির দল রাজস্থান প্রমোশন পেয়েছিল, আমরা সবাই জানি, সেই রেফারিকে আবার আইএফএ কর্মকর্তারা সাদরে ডেকে টাউন হলে সংবর্ধিত করেছিলেন। ধিকৃত ঘটনা 7 দিনের মধ্যে, এবং সিআরএ বলছি আমরা নাম পাঠাইনি। অরিন্দম ভট্টাচার্য বলুন বা মিস্টার চিত্তরঞ্জন দাস মজুমদার, তিনি বলছেন আমরা তো রায়পুরে ছিলাম, মধ্যপ্রদেশে ছিলাম, একটা পরীক্ষা নিতে গিয়েছিলাম, আমরা কিছুই জানি না। যিনি চিঠি দিয়েছেন, নিচে সই আছে আইএফএ সচিবের, তিনি তাকে আবার বেছে নিয়েছেন। খুবই ধিকৃত ঘটনা। হলদিয়ার ক্লাবটি
বঞ্চিত হয়েছিল। রাজস্থান প্রমোশন পেয়েছিল, রাজস্থানকে এর ইউনাইটেড টেক ওভার করেছে, প্রমোশন পেতেই হবে। হয়তো ফুটবল দেবতা তারই প্রতিশোধ নিচ্ছেন। মানে ইউনাইটেড 8 গোল খাচ্ছে জুনিয়র লেভেলে, এটা ভাবা যায় না, সত্যি ভাবা যায় না। হ্যাঁ, কোথাও না কোথাও নিশ্চয়ই কিছু পদস্খলন হচ্ছে, সেই তার প্রায়শ্চিত্ত করতে হচ্ছে হয়তো দলটিকে। আগামীকাল ডায়মন্ড হারবারের সঙ্গে খেলা আছে, দেখা যাক বাউন্স ব্যাক করতে পারে কিনা। ইউনাইটেডের রক্তে বাউন্স ব্যাক করার কিন্তু অসংখ্য উদাহরণ আছে। ইউনাইটেড 1 পয়েন্টের অ্যাডভান্টেজ আছে, ম্যাচটা কিন্তু ড্র করলে ইউনাইটেড বেরিয়ে যাবে। আর ডায়মন্ড হারবারকে জিততেই হবে। অভিষেক দাসের টিম, এখানে আকাশ ব্যানার্জিরা প্রচুর পরিশ্রম করছেন, সারা বছর তারা প্র্যাকটিস করাচ্ছেন। দেখা যাক ডায়মন্ড এবং ইউনাইটেড। মাওনা স্পোর্টিং ক্লাবের অবস্থা যত কম বলা যায় ততই ভালো। এই যে মোহনবাগান ইস্টবেঙ্গলের পর কে, এটা নিয়ে তুল্যমূল্য লড়াই চলছে, সেই লড়াইটা কিন্তু আগামীকালে একটা ফ্যাক্টর। কে জেতে, ডায়মন্ড হারবার জেতে না ইউনাইটেড জেতে, আমাদের নজর থাকবে সেই দিকে। সব মিলিয়ে কিন্তু আজকে আন্ডার-21 ডার্বি। মোহনবাগান একটু এগিয়ে আছে, বিনোজর চাপে আছেন। বাঙালি ছেলেদের চেপে দেওয়ার যে প্রবণতা, সেটা কিন্তু প্রকাশ্যে প্রমাণ হয়ে যাচ্ছে সন্তোষ ট্রফির মঞ্চে। এখন দেখা যাক কী করেন তিনি। কিন্তু ডেগির কাছেও কিন্তু বাঙালি নেই, দুর্ভাগ্য। মোহনবাগান সুপার জায়ান্ট, একটা দেশের সেরা দল, না সেখানে সিনিয়র টিমে বাঙালি থাকে, না জুনিয়র আন্ডার-21-এ বাঙালি থাকে, বা ডেভেলপমেন্ট টিমে বাঙালি থাকে। কিছু কোয়ালিটি প্লেয়ার নিশ্চয়ই আছে, কিন্তু বাঙালি কোয়ালিটি প্লেয়ারও তো রয়েছে, তাদেরকে কেন নেয় না, তাদের দিকে ফিরেও দেখে না কেন, আমি জানি না। এটা হয়তো বাংলার ফুটবলারদের একটা বঞ্চিত হওয়ার ব্যাপার। কল্যাণ চৌবে, তিনি আর এক মাস্টার ডিগ্রি করছেন বাংলাকে বঞ্চনা করার জন্য। বাংলার ফাল্গুনী দত্তের টিম একবার 15-এ চ্যাম্পিয়ন হয়েছে, একবার রানার্স হয়েছে, কিন্তু ন্যাশনাল এলিট একাডেমিতে কেউ কোনো বাঙালি ছেলেকে ডাকা হয়নি। অজিত ব্যানার্জি এখন কান্নাকাটি করছেন, কিন্তু এই অজিত ব্যানার্জি সবার আগে হাত তুলে গিয়ে এই কল্যাণ চৌবেকে সাপোর্ট করেছিলেন। কল্যাণ তার প্রতিদান ভালোই দিলেন। ঠিক আছে, চলবে বাংলার ফুটবল। অপ্রিয় কথা বললে হয়তো অনেকের কাছে অপ্রিয় হব, কিন্তু যা যা বলেছি এক সোজা সাপটা কথা, সহজ কথা, সত্যি কথা বলে দিলাম, কঠিন কথা সহজভাবে বললাম।